নমস্কার, আমি ডক্টর কৌশিক দাশগুপ্ত। আমি ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট অ্যাট আর.এন. টেগোর হাসপাতাল, কলকাতা। আমার আজকে যে ব্যাপারটা নিয়ে আমি মানে সবাইকে বলার চেষ্টা করছি সেটা হলো বেসিক্যালি যে এই রমজান মাস আপনাদের 1 মাস মতো ফাস্টিং করতে হয়। এই ক্ষেত্রে সুগার পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট, আর প্রেশারের পেশেন্ট, থাইরয়েডের পেশেন্ট, অনেক ধরনের পেশেন্ট যেগুলো অনেক কটা কোমরবিডিটিস একসাথে অনেক পেশেন্টের থাকে, তাদের ক্ষেত্রে যাতে রুটিনটা, মেডিসিনের রুটিনটা খুব একটা চেঞ্জ না হয়ে যায় সেই ব্যাপারে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তার জন্য কতগুলো জিনিস আমরা মাথায় রাখবো যে আমাদের ফর এক্সাম্পল আমাদের যে হার্টের পেশেন্টরা তারা অনেকেই ডায়াবেটিসের ওষুধও খেয়ে থাকেন। সেই ডায়াবেটিসের ওষুধটা আমাদের একটু মডিফাই করতে হবে। ফর এক্সাম্পল যদি আমরা ফাস্টিং করে থাকি তো আমরা ইউজুয়ালি বলি না এদের ফাস্টিং করার জন্য, কিন্তু একান্তই যদি ফাস্টিং করতে হয় সেই ক্ষেত্রে আপনাদের ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন। যদি কেউ ইনসুলিন নিতে থাকে তাদের ডোজ মডিফিকেশনের দরকার আছে, যেহেতু অনেকটা সময় অলমোস্ট 12 ঘন্টার মতো বেশি টাইম জুড়ে আপনাদের ফাস্টিং করতে হয়। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার কনসার্ন ডাক্তারবাবুর সাথে কথা বলবেন, ওষুধের মডিফিকেশান করবেন। আর অ্যাজ সাচ যদি কার্ডিয়াক হার্টের যে ওষুধ, বিভিন্ন রকমের ওষুধ, রক্ত তরল করার ওষুধ, যাদের কোনো কার্ডিয়াকের সার্জারি হয়েছে বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে সেই ক্ষেত্রে কিছু ওষুধ লং টার্মে খেয়ে নিতে হয়। সেইগুলো মানে অ্যাজ সাচ সেইগুলো বন্ধ করা খুব রিস্কি হয়ে যায় সেই ক্ষেত্রে পেশেন্টদের কাছে। তাই আপনি অবশ্যই আপনার যে ডাক্তারবাবুর সাথে ফলো আপে আছেন তার পরামর্শ নেবেন, আর মানে নিয়ে তারপরে এই ফাস্টিংয়ের ব্যাপারগুলো আপনারা কন্টিনিউ করবেন। ওষুধ কোনো মতেই ছাড়া যাবে না। সেই প্রেশারের ওষুধ, থাইরয়েডের ওষুধ, সুগারের ওষুধ বা হার্টের ওষুধ সেইগুলো কন্টিনিউ করে যেতে হবে। যদি আপনি ফাস্টিং করে তাহলেও সেগুলো কন্টিনিউ মোস্টগুলো করা যায়। ডোজের একটু কম বেশি করা দরকার পড়ে, সেগুলো আপনারা দেখে নেবেন, আপনাদের ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে একসরে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, ভালোভাবে সুস্থভাবে আপনারা থাকবেন।